হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত অ্যান্ড গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 26। এর আগে আমি 25 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে এসো এবং প্লেলিস্টটি চেক করে নাও। নতুন সিলেবাস অনুযায়ী প্রতিদিন 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে, যা তোমাদের এক্সামে খুব হেল্পফুল হবে। এছাড়াও তোমরা যারা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, তোমরা ক্লাসটি মিস করবে না। প্রতিদিন খুব গুরুত্বপূর্ণ কিছু 20টি করে প্রশ্ন থাকে, যা তোমাদের খুবই সাহায্য করবে এক্সামের জন্য। তো আজকে দেরি না করে ক্লাসটি শুরু করি। শুরু করার আগে একবার বলে নিই যে যারা তোমরা ক্লাসটি দেখছো অবশ্যই একটি করে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসটি দেখতে পারে। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা অলরেডি তোমরা সবাই দেখেছো এর আগেও, তো আর একবার দেখে নিয়ে আমরা ক্লাসটি শুরু করে দিই। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, মৌর্যযুগের রাজস্ব মন্ত্রীকে কি বলা হতো? রাজস্ব মন্ত্রীকে কি বলা হতো? অপশান এ মহামাত্র, অপশান বি সমাহতা, অপশান সি যুবরাজ, নাকি অপশান ডি সেনানায়ক। মৌর্যযুগের রাজস্ব মন্ত্রীকে কি বলা হতো? সঠিক উত্তর কি হবে? না, সমাহতা। 2 নম্বর প্রশ্ন, বায়োডিগ্রেডেবল বজ্র কি? বায়োডিগ্রেডেবল বজ্র কি? অপশান এ প্লাস্টিক, অপশান বি কাঁচ, অপশান সি কাগজ, নাকি অপশান ডি ধাতু। বায়োডিগ্রেডেবল বজ্র কি? সঠিক উত্তরটি হবে কাগজ। 3 নম্বর, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? অপশান এ চিল্কা, অপশান বি উলার, অপশান সি সুন্দরবন, নাকি অপশান ডি লোকটাক। ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? এখানে সঠিক উত্তর কি হবে? না, সুন্দরবন। 4 নম্বর প্রশ্ন, 2024 থেকে 25 রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে কোন দল? 2024-25 রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে কোন দল? অপশান এ সৌরাষ্ট্র, অপশান বি মুম্বাই, অপশান সি বাংলা, নাকি অপশান ডি বিদর্ভ। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, বিদর্ভ। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটি বায়ু বাদ্যযন্ত্র নয়? অপশান এ বাঁশি, অপশান সি সানাই, অপশান সি সারেঙ্গি, নাকি অপশান ডি নাদস্বরম। অর্থাৎ বায়ু অর্থাৎ বাতাসের মাধ্যমে যেটি চলে না, নয় বলেছে, বায়ু বাদ্যযন্ত্র নয়। এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, সারেঙ্গি। 6 নম্বর প্রশ্ন, নীলনদ কোন মহাসাগরে গিয়ে মিশেছে? অপশান এ ভূমধ্যসাগর, অপশান বি লোহিত সাগর, অপশান সি আরব সাগর, নাকি অপশান ডি কাস্পিয়ান সাগর। নীলনদ কোন মহাসাগরে গিয়ে মিশেছে? সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর। 7 নাম্বার, নিরক্ষরেখা অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? অপশান এ সরলবর্গীয়, অপশান বি কনিফেরাস, অপশান সি ম্যানগ্রোভ, নাকি অপশান ডি রেইন ফরেস্ট। নিরক্ষরেখা অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে রেইন ফরেস্ট। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঙামাটির দেশ বলা হয়?
অপশান এ উত্তরবঙ্গ, অপশান বি সুন্দরবন, অপশান সি দুয়াস, অপশান ডি রাঢ় অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঙা মাটির দেশ বলা হয়? সঠিক উত্তর হবে রাঢ় অঞ্চল। 9 নম্বর প্রশ্ন, বরাক উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি সিকিম, অপশান সি হিমাচল প্রদেশ নাকি অপশান ডি আসাম। বরাক উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। 10 নাম্বার, হিমা দাস কি নামে পরিচিত? অপশান এ ধিং, অপশান এ ধিং এক্সপ্রেস, অপশান বি উড়ন্ত শিখ, অপশান সি পাওলি এক্সপ্রেস নাকি অপশান ডি গোল্ডেন গার্ল। হিমা দাস আর কি নামে পরিচিত, মানে হিমা দাসকে কি নামে আমরা জানি? ধিং এক্সপ্রেস, উড়ন্ত শিখ, পাওলি এক্সপ্রেস নাকি গোল্ডেন গার্ল? সঠিক উত্তর কি হয়ে যাবে? ধিং এক্সপ্রেস। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে ডেট্রয়েট অফ এশিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি পুনে নাকি অপশান ডি গুরুগ্রাম। ভারতের কোন শহরকে ডেট্রয়েট অফ এশিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। 12 নম্বর, ভারতের কোন দেশের মধ্যে গালওয়ান সমস্যা বিদ্যমান? অপশান এ বাংলাদেশ, অপশান বি পাকিস্তান, অপশান সি চীন নাকি অপশান ডি মায়ানমার। ভারতের কোন দেশের মধ্যে গালওয়ান সমস্যা বিদ্যমান? সঠিক উত্তর হয়ে যাবে চীনের। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি প্রাচ্যের উপাখ্যান নামে পরিচিত? অপশান এ মোহিনী অট্টম, অপশান বি কুচিপুড়ি, অপশান সি কথাকলি নাকি অপশান ডি কত্থক। নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি প্রাচ্যের উপাখ্যান নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কথাকলি। 14 নম্বর প্রশ্ন, কে কত্থক নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন? অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি ওয়াজেদ আলী শাহ নাকি অপশান ডি বাহাদুর শাহ। কে কত্থক নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছেন? সঠিক উত্তর কি হবে? না, ওয়াজেদ আলী শাহ। 15 নম্বর প্রশ্ন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1953, অপশান বি 1954, অপশান সি 1955 নাকি অপশান ডি 1956। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1956 সালে। 16 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে ছিলেন? অপশান এ গিয়াসউদ্দিন বলবন, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি আলাউদ্দিন খলজি নাকি অপশান ডি মোহাম্মদ তুগলক। সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। 17 নম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ কত বছর? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর নাকি অপশান ডি নির্ধারিত নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না, নির্ধারিত নয়। অর্থাৎ ওনার
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যখন 65 বছর বয়স হবে সেটা অনুযায়ী তার কার্যকালের মেয়াদ হয়। অর্থাৎ ওনার 65 বছর বয়স হলে ওনার মেয়াদ শেষ হবে। ঠিক আছে? কোনো নির্ধারিত সময় নেই যে 5 বছর 4 বছর এরকম কোনো সময় নেই। হতে পারে 2 বছর পরে ওনার 65 বছর বয়স হয়ে গেল, তো ওনাকে 2 বছর পরেই ওনার কার্যকালের মেয়াদ শেষ হবে। অর্থাৎ তোমরা জেনে রাখবে 65 বছর, অর্থাৎ এখানে যদি 60 বছর 65 বছর 62 বছর এরকম দেয়া থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে হতো 65 বছর বয়স। ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? অপশান এ ৭৮,৭৫২, অপশান বি ৮৮,৭৫২, নাকি অপশান সি ৯৮,৭৫২, নাকি অপশান ডি ১,০৮,৭৫২? এর মধ্যে সঠিক কোনটি হবে? পশ্চিমবঙ্গের মোট আয়তন কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর হয়ে যাবে ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, 2025 সালে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি হংকং, অপশান সি ইংল্যান্ড, নাকি অপশান ডি মিশর? 2025 সালে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ব্ল্যাক কটন সয়েল ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে সর্বাধিক দেখা যায়? অপশান এ সিন্ধু গাঙ্গেয় সমভূমি, অপশান বি দাক্ষিণাত্য মালভূমি, অপশান সি উপকূলীয় অঞ্চল, নাকি অপশান ডি থর মরুভূমি? ব্ল্যাক কটন সয়েল ভারতে কোন ভৌগোলিক অঞ্চলে সর্বাধিক দেখা যায়? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? না, দাক্ষিণাত্য মালভূমি। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এছাড়াও আমি বলবো 20টি প্রশ্ন মধ্যে তোমাদের কার কেমন স্কোর হচ্ছে সেটাও আমাকে জানাবে, এবং তোমাদের প্রিপারেশান কত দূর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পড়াশোনা করতে থাকো, নতুন বছর নতুন উদ্যোগে তোমরা পড়াশোনা করো এবং শরীরকে সুস্থ রাখো। যেহেতু ঠান্ডাও পড়েছে সেহেতু আমি বলবো তোমরা আগে নিজে ফিট থাকো, সুস্থ থাকো এবং তার সাথে সাথে পড়াশোনা করতে থাকো। অসুস্থ হয়ে গেলে পড়াশোনা করতে পারবে না, তাই আগে নিজেকে সুস্থ রেখে পড়াশোনা করো এবং বাড়ির লোকের খেয়াল রাখো, ফ্যামিলির খেয়াল রেখো। এটুকুনি। টাটা।